আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, বিশেষভাবে সামাজিকভাবে অত্র জিজ্ঞাসাটিকে গুরুত্বপূর্ণ বলতে হয়। বিবাহ পড়ানোর জন্য উত্তম স্থান কোনটি, বাড়ি নাকি মসজিদ? বাড়িতে বিবাহ পড়ানো উত্তম না মসজিদে বিবাহ পড়ানো উত্তম? সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ পড়ানোর ব্যাপারে যেসব শর্ত শারায়েত উল্লেখ রয়েছে তার মধ্যে বাড়ি বা মসজিদ নির্ধারণ নয়। যে কোনো সুবিধামতো জায়গাতে বিবাহ পড়ানো যায়, এর জন্য কোনো জরুরি স্থান হতে হবে সে কথাও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আল্লাহ তাআলা বলেন, ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবককে বলে। এইভাবে আল্লাহ তাআলা বিবাহের ব্যাপারে আদেশ করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের নিয়ম পদ্ধতি এভাবে উল্লেখ করেন, তাতে দুইজন সাক্ষী লাগবে, অভিভাবককে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কঠোরভাবে বলেন যে, আইয়ু ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনিন ওয়ালিহা ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল। কোনো মহিলা যদি অভিভাবক ছাড়াই বিবাহ বসে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। যার কারণে আমরা কোর্টের বিবাহকে বাতিল বলেছি। কাজী সাহেব যদি মেয়ের পিতার অনুমতি ছাড়াই বিবাহ দিয়ে দেন, সে বিবাহ বাতিল বলে উল্লেখ করেছি। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ বৈধ হওয়ার জন্য মসজিদ যেমন শর্ত নয়, বাড়িও তেমন শর্ত নয়। যে কোনো সুবিধা মতো জায়গায় এমন ব্যবস্থা, এমন পদক্ষেপ নিতে পারলেই বিবাহ যথেষ্ট হবে। যাতে থাকবে মেয়ের পিতা, যাতে থাকবে দুইজন সাক্ষী, চলমান রাস্তাতেও হতে পারে। উল্লেখ্য যে মসজিদের ব্যাপারে যে কথাটি রয়েছে, যে মসজিদে বিবাহ পড়ানো উত্তম মর্মে যে হাদিসটি উল্লেখ হয়েছে তার নিতান্তই জয়ীফ। হয়তোবা আমাদের দেশে বা যেসব দেশে এসব প্রথা চালু আছে তারা হয়তোবা জয়ীফ হাদিসের প্রতি আমল করত, এটাকে চালু রেখেছে। এমনটাও হতে পারে যে মানুষের বসার মতো উপযুক্ত জায়গা থাকে না, যার কারণে মসজিদে এই পদক্ষেপ নেওয়া হয়, এমনটাও হতে পারে। আর মসজিদে পড়াতে হবে মর্মে যে জয়ীফ হাদিসটি আছে সে হাদিসের প্রতি আমল মানুষ করছে, এমনটাও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আসলে বিবাহের জন্য এরকম কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে মসজিদে বিবাহ পড়াতে পারে। মসজিদে যে বিবাহ পড়ানো যাবে না এ কথা নাই। মসজিদে ক্রয় বিক্রয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কিন্তু বিবাহ পড়ানো যাবে না এমন কথা নিষেধ করেননি, এমন কথা বলেননি। অতএব মসজিদেও বিবাহ পড়াতে পারে, যে কোনো সুবিধা মতো জায়গাতে পড়াতে পারে। আশা যে বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হয়েছে। আমরা বরকতের আশায়, নেকির আশায় মসজিদে বিবাহের বৈঠক বসাবো এমনটা আশা করি না যেন, তাহলে সেটা ভুল হবে, শরীয়ত বিরোধী আমল হবে। বরং যে কোনো সুবিধা মতো জায়গায় করতে হবে, এটাই ঠিক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।